বং দর্পণ, বিনোদন সবার জন্য। বাজলো তোমার আলো বেলু। সত্যি আলোর বেলু আজ বেজে উঠেছে। শুরু হয়ে গেছে আমাদের সেই দীর্ঘ প্রতীক্ষিত শারদীয়া উৎসব। বৃষ্টি অসুর যতই চোখ রাখুক না কেন, দেবীর আশীর্বাদে আমরা তৈরি তাকে বরণ করে নিতে। নমস্কার, শুভ চতুর্থী সকাল। দশভূজার সম্মান 2025-এর তরফ থেকে আগত সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। দশভূজার সম্মান এবার 10 বছর অতিক্রম করে 11তম বর্ষে পদার্পণ করল। 2015 সালে যে বীজ বপন করা হয়েছিল সে আজ কৈশোরে উপনীত। এই দীর্ঘ যাত্রাপথে আমাদের নানান বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমাদের শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা আমাদের থেমে যেতে দেয়নি। এগিয়ে চলেছি আমরা। তাহলে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ ও আগামীকাল আমরা বেছে নেব এবছরের মনোনীত 12টি পুজোর মধ্যে সেরা 8টি। বিশিষ্ট জগতের ব্যক্তিবর্গের হাতে রয়েছে এই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার দায়িত্ব। আমি একটু মঞ্চে আহ্বান জানাবো অ্যাডলিংকের কর্ণধার মিস্টার শান্তানুজ প্রধান মহাশয়কে। দশভূজার সম্মান 2025-এর আয়োজক শ্রীযুক্ত শান্তানুজ প্রধান মহাশয়কে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। সকাল দশভূজা সম্মান 2025-এর তরফ থেকে আগত সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা ও আমার প্রণাম জানাচ্ছি। বিগত 10 বছর অতিক্রম করে দশভূজা সম্মান এবছর তাদের 11তম বর্ষে পা রাখবে। এই দীর্ঘ 10 বছরের যাত্রা পথে নানান ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে দশভূজা সম্মান আজ তার এই 11তম বর্ষে উপস্থিত হতে পেরেছে। শুধুমাত্র তাদের শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা দশভূজা সম্মান আজ থেকে 11 বছর আগে যা উৎসাহ ও প্রেরণা আমি এই যাত্রা পথে পাড়ি দিয়েছিলাম। তিনি হলেন দোকানিয়া গ্রুপের সিইও মিস্টার এলএন দোকানিয়া। এবছর আমাদের আতিথেয়তায় রয়েছে হোটেল নর্থ ইন কলকাতা। এবার যাদের কথা না বললেই নয়, তারা হলেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়, যার অনুপ্রেরণা, ভালোবাসা ও সহযোগিতা আজও অব্যাহত। চক্রবর্তী মহাশয়, বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়ের মতো আজও যার উপস্থিতি ও ভালোবাসা আমি পাচ্ছি, তিনি হলেন সিরিয়াল জগতের অতি পরিচিত শিল্পী চক্রবর্তী, শ্রীমতী শিল্পী চক্রবর্তী। 11 বছর, আজ এই 11 বছর পদার্পণ করেও যিনি একইভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন। আর এই বছর আরো যারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন মালাসারের কর্ণধার মিস্টার কেডিয়া মহাশয়। এছাড়াও আমরা আমাদের সঙ্গে পেয়েছি অরণ্য গ্রুপের কর্ণধার মিস্টার সৌমিত্র গুপ্ত, পেয়েছি পাঞ্জাবি জগতের অতি পরিচিত সায়েন্সা গ্রুপের আধিকারিক শ্রদ্ধেয় শ্রীমতী নুপুর ম্যাডামকে। আর বিশেষ কিছু বলবো না। আশা করি আগামী দিন সবাই আমরা আরো সহযোগিতা এনাদের থেকে পাবো এবং আমরা আরো বড় করে বা আরো ভালো করে এটা এই ইভেন্টটাকে চালিয়ে যেতে পারবো। ধন্যবাদ। জায়গায় দাঁড়িয়ে উপস্থিত
মিস্টার অর্পিত দোকানদারকে ওনাকে বরণ করার জন্য ডেকে নেব মিস একপর্ণা পোদ্দারকে। আমি একপর্ণা পোদ্দারকে মঞ্চে হাজির হওয়ার জন্য উপস্থিত জানাচ্ছি। নেওয়া হলো দোকানিয়া গ্রুপের কর্ণধার কিনা মিস্টার অর্পিত দোকানদার। স্যারকে কিছু বলার জন্য। এই বছর আমাদের 11th ইয়ার আছে, তো আমরা অনেক অনেক বছর থেকে এই ইভেন্টটা করছি। তো আজকে আমাদের ফাউন্ডার কমিটি, যারা ফাউন্ডার জাজেস আছে, যারা আমাদের সঙ্গে অনেক বছর ধরে আছে, বিশ্বনাথ দা, শিল্পী ম্যাডাম, এনাদের জন্য জোরে হাততালি দিন। এটা অনেক বছর ধরে আমাদেরকে সাহায্য করেছেন, ঠিক আছে, আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন, এবং আমরা কোভিড এর সময় এই ইভেন্টটা চালিয়ে রেখেছি। তো এই শান্তনু পোতার জন্য জোরে হাততালি দিন। এটা অনেক অনেক বছর ধরে আমরা যেখানে কোঅপারেট করছি, এটা তিনি এগিয়ে নিয়ে গেছেন। আর আজকে আমাদের 11th ইয়ার, তো উই উইশ এভরি অল দ্য বেস্ট। শিল্পী ম্যাডাম, আজকে একটু ভাইব্রেট করে দিন, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ। অথবা তো মালাশবাড়ির কর্ণধার মিস্টার বিমল কেডিয়া মহাশয়কে কেডিয়া মহাশয়কে মঞ্চে হাজির হওয়ার জন্য উনি বরণ করার জন্য ডাকবো মিস এশনাকে। বিনোদ কেডিয়া মহাশয়কে আমাদের মধ্যে পেয়ে গেছি, বরণ করে নেওয়ার জন্য ডাকবো এশনা পোদ্দার। বরণ করে নিচ্ছেন এশনা পোদ্দার। আমরা আরো দুজন ছোট্ট ছোট্ট সেলিব্রিটিদের পেয়ে গেছি, আমাদের মধ্যে হাজির হয়েছেন আমাদের খুঁটির প্রতিযোগী মিষ্টি, ভীষণ মিষ্টি আমরা পেয়েছি আমাদের মধ্যে। ধন্যবাদ করবো সবাইকে পূজার শান্তি অভিনন্দন। আমি প্রথমবার এই পূজার শপথ এসেছি। দাদা শান্তনু দার সঙ্গে আমার খুব ভালো রিলেশন, লাস্ট 15 সাল থেকে সঙ্গে আমার সঙ্গে মানাসারির সঙ্গে এরিয়ার মধ্যে ঢুকছি, আর সব বসে সব হোর্ডিং আমার সঙ্গে লাগায়। এইবার যাতে সঙ্গে সমান হচ্ছে, আমি আশা করি নেক্সট ইয়ার খুব একটু ব্রাইট করে আর একটু ভালো করে, আর পুরো আমরা নিজের সঙ্গে রাখবো, দাদার সঙ্গে ভালো করে করবো। বিনোদ সাহেবকে আমরা আমাদের মধ্যে আজ পেয়েছি। তার এই ছোট্ট বক্তৃতা আমাদের আগামী দিনে চলার পথে তার আমাদের উৎসাহ, আমাদের উদ্দীপনা সমস্ত দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। আগামী বছর কিন্তু আমরা সেমিনার করছি। আচ্ছা, এবার আমরা ডেকে নেব পাঞ্জাবি জগতের বিখ্যাত নাম দি সায়েন্সের পক্ষ থেকে উপস্থিত মিসেস নূপুর সাহা মহাশয়কে। ওনাকে বরণ করবেন মিসেস মহুয়া পোদ্দার। মঞ্চে হাজির হয়েছেন পাঞ্জাবি জগতের অনন্য সৃষ্টিকারী একটি নাম, সায়েন্স গ্রুপের কর্ণধারিণী নূপুর ম্যাডাম। তিনি হাজির হয়েছেন বরণ করার জন্য। আমাদের মঞ্চে আগত হচ্ছেন শ্রীমতী মহুয়া পোদ্দার মহাশয়া। বরণ করে নিলেন। এই শুভ মুহূর্তটিকে আমরা ধরে রাখবো আমাদের মধ্যে আগামী দিনে চলার পথে। তাদের এই উৎসাহ, তাদের আগমন আমাদের চলার পথে বিশেষভাবে অংশীদার গ্রহণ করতে বাধ্য হবে। ম্যাম, অনুরোধ করছি কিছু বলার জন্য। নমস্কার সবাইকে, শুভ শারদীয়া। এই বছর আমরা প্রথমবার অ্যাডমিনকে শান্তি স্যারের সাথে আমরা যুক্ত হতে পেরেছি, এবং আমি ভীষণ গর্ব বোধ করছি এই অনুষ্ঠানে একটা স্মল পার্ট হিসেবে আমরা অংশগ্রহণ করে দেয়। তো আগামী দিনেও শুভকামনা তাদের জন্য আরো এগিয়ে যান, আরো ব্রাইট ভাবে এই অনুষ্ঠানটিকে চালিয়ে নিয়ে যাবেন। থ্যাংক ইউ। আমাদের মধ্যে হাজির হলেন এবং তার এই বক্তৃতা আমাদের সামনে প্রদান করলেন। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা ডেকে নেব জারি জগতের বিখ্যাত নাম দা কর্ণধার মিস্টার সৌমিত্র গুপ্ত মহাশয়কে। কর্ণগ্রুপের কর্ণধার মিস্টার সৌমিত্র গুপ্ত মহাশয় আমাদের মধ্যে হাজির হয়েছেন। তাকে বরণ করে নিতে আসছেন একপর্ণা। অসংখ্য ধন্যবাদ। মুহূর্তটিকে স্মরণ করব। আগামী দিনে আমাদের এটাই হবে একমাত্র। আমরা কিছু শুনতে চাইবো। আমরা অল্প কিছু বক্তৃতা আশা করব। নমস্কার, কর্ণর পক্ষ থেকে সকলকে শুভ শারদীয়া। পোদ্দারটার সঙ্গে আমার সম্পর্ক প্রায় 10 বছরের, 2015 সাল থেকে। ওনার সমস্ত যে ইভেন্ট বা অ্যাক্টিভিটিস গুলো আছে তাতে আমরা পার্টিসিপেট করি। অন্যান্য অ্যাক্টিভিটিস যেমন আমরা সোশ্যাল ওয়ার্কে করি, তার সঙ্গে আগামী দিনে দর্শকদের সম্মান আরো এগিয়ে চলুক এই শুভকামনা, এবং সকলকে
শারদীয়ার শুভ আহ, কামনা জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সৌমিত্র মহাশয়কে। তার এই ছোট্ট বক্তৃতা আমরা আমাদের মধ্যে পেয়েছি, তাকে তিনি স্বয়ং হাজির হয়েছেন। আগামী দিনেও তার সহযোগিতা থেকে আমরা বঞ্চিত হব না, এই আশা এই বিশ্বাস আমরা রাখি। অসংখ্য ধন্যবাদ। এবার ডাকবো থেকে মিস্টার অরিত্র বাবুকে। মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের আতিথ্যতা ও সহযোগী কলকাতার নর্থ ইন হোটেলের বিপণনী সংস্থার একমাত্র বিপণন বিভাগীয় প্রধান মিস্টার অরিত্র সেন মহাশয়কে মুহূর্তটি আমরা ধরে রাখবো। খুবই ভালো লাগছে যে আমরা এই নর্থ ইন হোটেল আমরা এটা আয়োজন করতে পেরেছি এবং আমাদেরকে এখানে অপরচুনিটি দেওয়া হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আমরা কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আছে আমাদের মধ্যে পেয়েছি, আমাদের শারদীয়া সকাল কিন্তু আরো উজ্জ্বল হয়ে রয়েছে। এবার আমরা পরিচিত হব আমাদের আজকে বিচারকদের সঙ্গে। আমি প্রথমে মঞ্চস্থ অনুরোধ করবো বিশিষ্ট সাংবাদিক মিস্টার দুষ্যন্ত চক্রবর্তী মহাশয়কে। আমাদের শ্রদ্ধেয় মহাশয় প্লিজ ডেকে নেব মিস এক পর্ণা পোদ্দারকে, তাকে স্বাগত ভাবে বরণ করে নেওয়ার জন্য। বরণ করে নিলেন মিস এক পর্ণা পোদ্দার শ্রীযুক্ত মহাশয় রচনা চাপাল। আসলে আনন্দিত করবেন আজকে কৃষ্ণদা, ওনার কাছ থেকে আমরা কিছু শুনে নেবো। সকলকে শারদীয়ার শুভেচ্ছা। দেখুন, গত 10 বছর অত্যন্ত সাফল্যের সাথে আমরা কিন্তু এই দশভূজা সাহস সম্মান এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা করতে পেরেছি। আরো অনেক তো পুজো পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে, তাহলে মানে এটার আলাদা মাহাত্ম্য প্রথম থেকে কি হয়েছে। 3-4টে জায়গা থেকে শারদীয়া এই সম্মানটা একটু আলাদা গুরুত্ব আছে। একটা হলো যে অল্প পয়সায় যারা উদ্যোগ নেয়, খুব কম পয়সায় পুজো আয়োজন করে, তাদেরকে উৎসাহিত করবার আমরা উদ্যোগ নিই। দ্বিতীয় হলো যে সমাজে মহিলারা যারা পরিচালনা করে পুজো, এই মহিলা পরিচালিত পুজোগুলোর উপর আমাদের নজর থাকে, তাদেরকে উৎসাহিত করবার চেষ্টা করি যে পুজোর মধ্য দিয়েও মহিলাদের ক্ষমতায়নের একটা উদ্যোগ যাতে হয়, সেই উদ্যোগটা আমরা নেবার চেষ্টা করি। আবার একই সাথে এই পৃথিবীটাকে যদি ধরে রাখতে হয়, সব আনন্দের মাঝেও পরিবেশ সংরক্ষণ করে পুজো করে যারা, সেই পরিবেশ সংরক্ষণকারী যারা পুজো উদ্যোক্তা থাকেন, এনভায়রনমেন্টকে যারা গুরুত্ব দেন, তাদেরকে উৎসাহিত করবার জন্য আমরা ব্যবস্থা করি, আলাদাভাবে তাদেরকে পুরস্কৃত করি। ফলে সেই জায়গা থেকে যদি আপনি দেখেন, এবং কম বাজেটে যারা পুজো করে তাদেরকে বিশেষভাবে উৎসাহিত আমরা করি। টাকা নিয়ে তো অনেকটাই ভালো পুজো করতে পারি। আজকে যারা স্পন্সর করেছে তার মধ্যে প্রথম থেকে আমি দোকানিয়া গ্রুপের দাদা আসেননি, আজকে ওনার ছেলে এসছে সুযোগ্য পুত্র, ওনারা প্রথম থেকে কিন্তু এই শারদ সম্মানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, উৎসাহিত করছেন, এবং একটা সময় তো ওনারা একাই ছিলেন। আজকে স্পন্সর আমরা অনেক পেয়েছি, কিন্তু একটা সময় দোকানিয়া গ্রুপে কিন্তু এটা একেবারে প্রথম থেকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে তারাই হলো মূল উদ্যোক্তা, আরো যারা পার্টনার যুক্ত হয়েছে সেটা আনন্দের। আর আমাদের বিচারকদের মধ্যে এমন কয়েকজন মানুষ আছেন যারা বাঙালি সংস্কৃতির অন্যতম মানে প্রতিষ্ঠাতা বলা যায়, বা তাদের যোগদান ছাড়া হয়তো আজকের বাঙালি জায়গায় আসতো না। দোলন্দি এখানে আছেন। দোলন্দি আজকের মানুষ নন, দীর্ঘ পথ তার আছে। তার চলচ্চিত্র জগতে তার অবস্থান এতটাই দৃঢ় একটা সময় ছিল, এখন আমি বিশ্বাস করি যে আরো ওনার কাজ দেওয়ার সুযোগ আছে। আজকে উনি বিচারকের দায়িত্ব পালন করবেন, ফলে সেটা একটা আনন্দের। এখানে পরিচয় আমার সাথে হলো ঋতুজিৎ। ও
ইতিমধ্যেই 10 বছর অতিক্রান্ত করেছে টেলিভিশন জগতে এবং একই সাথে সিনেমা জগতে। এখানে ওর অবদানটাও ইয়ং জেনারেশনের জায়গা থেকে ভীষণ ইম্পর্টেন্ট হবে বিচারক হিসাবে। শিল্পী তো বছর বছর আমাদের সাথে একসাথেই আছেন, মহেশ চ্যাটার্জি এখানে আছেন। ফলে আমার মনে হয় যে নর্থ কলকাতার যে পুজোগুলো আজকে বিচার হবে, অলরেডি বিচার হয়ে গেছে, 300 পুজো বিচার করে আমাদের জন্য কয়েকটা পুজো সামনে রেখেছে। সুতরাং আমাদের খুব অল্প কাজ, ফলে সেই কাজটা আমরা নিষ্ঠার সাথে পালন করতে পারবো এই প্রত্যাশা থাকলো। আবারও সবাইকে আমার তরফ থেকে শারদীয় শুভেচ্ছার আন্তরিক ভালোবাসা প্রীতি দিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা খুব গর্বিত দোলন রায়কে আমাদের সঙ্গে পেয়ে, আমাদের বিচারক হিসেবে আজকে পেয়ে। ওনাকে আমি ডেকে নিচ্ছি মঞ্চে, ওনার হাতে ফুল তুলে দেবে কৃষ্ণা। কৃষ্ণা চলে এসে মঞ্চে হাজির হয়েছে দিদি সম্বন্ধে মানে কি বলার, যেটা বলতে যাবো সেটাই অতিরিক্ত হবে। বরণ করে নিচ্ছেন মুহূর্তটিকে ধরে রাখবো। ভীষণ আনন্দের, ভীষণ খুশির একটি বিচারক হিসেবে আমাদের আসন অলঙ্কৃত করার জন্য বরণ করে নেওয়া হলো শ্রীমতী দোলন রয় মহাশয়াকে। তার মুখ অতি পরিচিত, নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছু নেই, তাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। সবাইকে শারদীয়া প্রীতি শুভেচ্ছা জানাই। এখন কিছু বলা না বলাই ভালো, বেশি অনেকটা সময় চলে গেছে, রাস্তায় খুব জ্যাম, আসতে দেরি হলো, আমাদের আসার কথা আরো অনেক আগে ছিল। তবুও আমি অনেককে এই ধরনের অনুষ্ঠান করেছি, কিন্তু এই দশভূজা শারদ সম্মানে আমি প্রথমবার। এখানে আসার আগে অবধি, মানে আপনাদের সকলের সামনে আসার আগে অবধি আমি সত্যিই জানতাম না যে আমি ঠিক কি করতে যাচ্ছি। মানে বিচারক সব জায়গায় যেরকম যাই ঠিক আছে, কিন্তু এখানে কি বিচার করতে হবে আমাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন থাকে, যে কোথাও আমি সেরা সিংহ বিচার করেছি ইয়ের তরফ, হিন্দুস্তান অয়েলের তরফ থেকে, মানে এরকম। আমি বিশ্বনাথের কথাতে পুরো ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার হলো এবং উদ্যোগটা খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো। আশা করি একটা ভালো এক্সপেরিয়েন্স হবে আমার সাথে, সকলের সাথে। আজকে সকালবেলাটা, আজকে দুপুর বেলাটা খুব ভালো কাটবে। সবাইকে ধন্যবাদ, যোদ্ধাবাবুকে অসংখ্য ধন্যবাদ। আমার ফোন নাম্বার নিয়ে যিনি আমার ফোন করেছেন তাকে আমি, কে ফোন করেছেন? আচ্ছা, আপনি সেই। আমি আপনাকে এখানে এসেই প্রথম দেখলাম, আপনাকে অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দিদি, আপনার এই সম্মান পেয়ে আমি নিজেকে গর্বিত বোধ করি। এরকম একটা অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করতে পারছি, অংশগ্রহণ করতে পারছি, এটা আমার ভালো লাগলো। যদি আমি নিজেকে মানে ঠিকঠাক প্রমাণ করতে পারি, তাহলে হয়তো আমিও আপনাদের অনেকের মতো এই অনুষ্ঠানের একটা অংশ হয়ে থাকবে। হাজির হয়েছে ঋতরিত মহাশয়, তাকে বরণ করার জন্য আসছেন, মঞ্চে হাজির হচ্ছেন আমাদের খুব পরিচিত মুখ। প্রতি সন্ধ্যাবেলায় আমরা দেখতে পাই। মুহূর্তটি ভীষণ অন্তরঙ্গ, এই মুহূর্তটিকে ধরে রাখবো। মঞ্চে হাজির হয়েছেন ঋতজিৎ মহাশয়, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। ঋতজিৎ বাবুকে আমাদের মধ্যে পেয়ে আজ সত্যি আমরা গর্বিত। বিচারকের আসন আজকে উনি অলরেডি বিচার করবেন। প্রথমে সবাইকে শুভ শারদীয়া, আমার ভালোবাসা, আমার প্রণাম গ্রহণ করলে। আমি যদি দোলকির কথা ধরে এগুলো, একদম দোলকির যা সিচুয়েশন, আমারও সেম সিচুয়েশন। কি হতে চলেছে, কিভাবে হতে চলেছে কিছুই জানি না, যদিও আমরা অনেকগুলোই এরকম এরকম জায়গা আমরা করেছি, বাট এখানে আসার পর বিশ্বনাথের কথা ধরে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এবং আমার সামনে বসে আছে, এখন আর নতুন করে পরিচয় করানোর কিছু নেই। বিশ্বনাথ রয়েছে, দৌলতী রয়েছে, শিল্পী রয়েছে, এবং এখানে যারা রয়েছে সবাইকে আমার প্রণাম, আমার ভালোবাসা। শান্তপুরা, আপনাকে একই নতুন করে বলবো অসংখ্য ধন্যবাদ এই পরিবারের সঙ্গে আমাকে যুক্ত করার জন্য। আমিও এক্সপেক্ট করছি হয়তো আমি কন্টিনিউ করতে পারবো। এবং সেই মানুষটা পর্দার পেছনে যিনি আমাদের সাথে যোগাযোগ রেখেছিলেন, আপনার নামটা একটু বলুন। শঙ্কর ব্যানার্জি। শঙ্কর ব্যানার্জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজেকে খুব গর্ববোধ করছি বিকজ তোমাদের মতন লোকের পাশে
বা সাহচর্য পেয়ে বা তোমাদের পাশে পেয়েছি, এটাই আমার পরম সৌভাগ্য। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর কিছু বলার নেই। যত স্পন্সররা রয়েছে এখানে, দোকানিয়াস, মালা, স্টেটসম্যান, কর্ণ, শাহিনশাহ, নর্থ ইন্ড, সবাইকে অসংখ্য অভিনন্দন এত সুন্দর একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। দশভূজা সম্মানের 11তম বর্ষ। তো আমি অল দ্য বেস্ট উইশ করছি এবং আশা করছি আরো 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 অনেক বছর এইভাবে এগিয়ে যাবেন এবং সবাইকে এইভাবে আনন্দ দেবেন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ উদয়জিৎ বাবুকে তার এই সংক্ষিপ্ত শিল্পীকে। ওনার সম্বন্ধেও কিছু বলার নেই, আমরা সবাই ওনাকে চিনি। বিশিষ্ট শিল্পী চক্রবর্তী। মঞ্চে আসছেন শিল্পী চক্রবর্তী মহাশয়। এসনা তাকে ফুলমালা দিয়ে আহ্বান জানানোর জন্য সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে শিল্পী চক্রবর্তী মহাশয়। চালকের ব্যাচ বলে দিচ্ছে এসনা। এবার আমরা ওনার কাছ থেকে কিছু শুনে নেব। সবাইকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং নমস্কার। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের। আমি সবার প্রথমে ধন্যবাদ জানাবো দোকানিয়াজিকে, দোকানিয়া গ্রুপ, শান্তানুসদাকে এবং যারা আমাদের এই অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করছেন এই উদ্যোগে। দর্শকরা সম্মান একদিন শুরু হয়েছিল চারা গাছ রূপে, আজকে তা বৃক্ষ, এবং আমি আশা করি না, আমি বিশ্বাস রাখি একদিন তা মহি রূপে পরিণত হবে। আমি খুব গর্বিত এবং ধন্য, আমার সামনে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী দোলন্দি রয়েছে, আমাদের চিত্র জগতের উজ্জ্বল তারকা সবার পরিচিত ঋতজিৎ ভাই রয়েছে আমার শ্রদ্ধেয় বিশ্বনাথ দা। এরাই তো আমাদের সমাজের গর্ব, তারকা। তাদের পাশে আমি থাকতে পেরেছি, এর জন্য আমি সত্যি ধন্য। সবাইকে আবার শারদীয় শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সরোজিনী বন্দ্যোপাধ্যায় প্রথমবার কলকাতায় দমদম তরুণ সঙ্গে ব্যোমকেশ প্যান্ডেল আসুন, ব্যোমকেশের প্যান্ডেল আমরা হারিয়ে যাই। এদিকে আসুন, দেখুন সাহিত্যকে আঁকড়ে বাস্তবলে আর আমার গল্পের নায়ক আমার এমনই ব্যাপার সেই বিড়াল মধ্যে একটা আমার খুব এরপর দীর্ঘ 16 বছর ভাবে বাঙালির ছেলেরা হয়তো বিয়ে করলে তার সব থেকে ভালো, কিন্তু আমার বন্ধু প্রেমের সঙ্গে সঙ্গে একটু কুকুর রাখে। এরপরে আমার গল্প চিত্র
আচ্ছা, ব্যোমকেশের 4খানা গল্প নিয়ে আমি একটা করব, সেটা হচ্ছে ব্যোমকেশের টাইম। আমার প্রথম গল্প পথের কাঁটা। দৈনিক কালকেতু পত্রিকায় প্রত্যেক শুক্রবার দিনে একটা খবর দেব, পথের কাঁটা। যদি কেহ পথের কাঁটা দূর করিতে চান, শনিবার সন্ধ্যা 5:30টার সময় হোয়াইট ল্যান্ডলর্ড দোকানের পাশে যে ল্যাম্পপোস্ট রয়েছে তাতে হাত দিয়ে দাঁড়াইয়া থাকবে। তিনি জানতেন যে আশুবাবুটা কোনো উত্তরাধিকার ছিল না, আশুবাবু সমস্ত সম্পত্তি ওনাকেই রাখতেন। এটা আমি বলতে চাই না, মানে এটা ব্যোমকেশ বুদ্ধি খাটিয়ে আমার ঠাকুরপো অজিতকে ছদ্মবেশে পাঠিয়ে দিলেন সেই ঠিকানায়, এবং ছদ্মবেশে ঠাকুরপো দাঁড়িয়ে আছে সেই ল্যাম্পপোস্টে হাত দিয়ে। আর আমি জানতাম না যে ব্যোমকেশ ও ছদ্মবেশ নিয়ে আমাকে সমানে দেখে যাচ্ছে, এবং এই সময়তেই একটা চিঠি আমাদের কাছে আসে। বেশ মানিয়েছিল তোমাকে সাথে, মানে আমি তো যেতে চাই না একা একা, তবু ব্যোমকেশ আমাকে জোর করে সেখানে পাঠাবে। বন্ধ করো, প্রফুল্ল না আমরা একটু জন্য বেঁচে গেলাম। দেখো, এই দশভূজা সম্মান যে এটা একটু পশ্চিমবাংলায় একটা অভিনব মানে উদ্যোগ। এটা কেবলমাত্র কয়েকটা ভালো সেরা প্যান্ডেল বেছে দিলাম, সেরা দুর্গা প্রতিমা বেছে দিলাম, সেরা লাইট বেছে দিলাম তা নয়। এটা সমাজের সেই সমস্ত মানুষকে উৎসাহিত করা যারা কম বাজেটে নিয়ে পুজো করেন, কিন্তু কম বাজেটে পুজো করে অভিনবত্ব আনেন, সৃজনশীলতার পরিচয় দেন। এটা সেই পুজো যে পুজোতে মহিলাদের ক্ষমতায়ন সমাজে যাতে প্রতিষ্ঠা পায় তার জন্য মহিলাদের উদ্যোগের এখানে পুরস্কৃত করা হয়। এটা সেই পুজো যেখানে পরিবেশ বান্ধব পুজোগুলোকে উৎসাহিত করা হয়। তাহলে সব মিলে আর 5টা পুজোর থেকে এই দশভূজা সম্মান যেটা দেওয়া হয় সেটা কিন্তু অনেক দিক থেকে অভিনবত্ব। এই যে আমরা পুজো মণ্ডপটা এসেছি, যেটা বাংলা সাহিত্যের অন্যতম কারিগরকে সঙ্গে রেখে যে মণ্ডপটা সুসজ্জিত করা হয়েছে, পুরো বলা যায় যে ব্যোমকেশকে এখানে একজন মানুষ এসে আবিষ্কার করতে পারবে।
ধরে যুদ্ধের পরিণামে কৃত্রিমভাবে দুর্ভিক্ষ আর খিদে তৈরি করে দেখতে পাচ্ছেন কটা মানুষ পারফর্ম করছে, মানে একজন একটা ট্রেনের আইডিয়া খাদ্য এখন যুদ্ধের অবস্থা, সন্ত্রাসের নতুন ভাষা। এখন ৮২,০০০ ধানের বদলে কয়েকটি মাত্র ধান। কবে আবার আমরা সবাই মিলে মাঠে ঘাটে উৎপাদনের উৎসবে ফিরব? নমস্কার, আমি ভারতবর্ষ এক অমূল্য সম্পদ, বিশ্বাস খুব তার কত চাল কত কলকাতায় মুড়ি হয় পড়ে গেছে খাবার এক মাস পরে তোমার জমিতে মাছ কৃষক সে মাছ দক্ষিণে পাওয়া যেত খাবারে সেরে গেলে ডাক্তারি হবে, খেলাটা তো এইবারে চলে আসি মাটির যা ফুলটাকে হারায়, তাই তুমি সেই এবছরে বীজ সংগ্রহ। হ্যাঁ, তো পেস্টিসাইড যেটা এবছর ইউজ মানে যেটা এখন ইউজ হচ্ছে সেটা মানুষের পক্ষে কতটা ক্ষতিকারক আর কতটা বেশি মানুষের জন্য ক্ষতিকারক সেটাই এবছর আমরা দেখাতে চেষ্টা করেছি। শুভজিৎ, আসুন। প্যান্ডেলটা খুব সুন্দর, ভাবনা চিন্তাও খুব সুন্দর। এই তো এক কথা এটাই বলতে পারি, ভাবনা চিন্তা খুব সুন্দর। পুরো যেটা বানিয়েছে স্ট্রাকচার খুবই ভালো। মডেল আছে, এখনো মাকে দেখিনি, মায়ের মূর্তি এখনো দেখিনি। মায়ের মূর্তি দেখি নাকি থাকবে না তাও জানি না। দেশ জুড়ে বাজার দুর্ভিক্ষ আর খিদে আমি বড় বাজার মালা শাড়ি থেকে, আমি মালা শাড়ি ডাক্তার আছি, আমার শাড়ির ব্যবসায় আছে। আমি বাঙালির ছেলে, কিন্তু আজকে এই দুর্গা পূজা বাঙালি দেখে এত মন খুশি হয়। অল ইন্ডিয়াতে পুরো বিদেশ থেকে লোক এই আমাদের সিটি অফ জয়তে লোক আসে এই পূজা দেখতে। এই টালা পার্কে যা পূজা হচ্ছে এটা তো ভীষণ সুন্দর পূজা। আমার মনে হয় 20 কোটি থেকে 25 কোটি টাকা এই মধ্যে খরচা হয়েছে। 25 কোটি টাকা আমার একটা মমতা দিদির একটা খুব বড় সহযোগ আছে, তাই থেকে এই বড় এত বড় পূজা সম্ভব হচ্ছে। সবাই খুব হোর্ডিং লাগাচ্ছে, আমরাও এখানে অনেক হোর্ডিং লাগানো আছে। আর এই পূজা দেখে মন খুব খুশ হলো। আমি আমার পুরো পরিবার, পুরো ফ্যামিলিকে নিয়ে আজকে এই পুজোতে একটা জজ বনে আমরা নিজে এসেছি।
আর এখানকার যা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে খুব সম্মান আমরা পেয়েছি, খুব ভালো আমাকে লাগলো, খুব সুন্দর পূজা, এত বৃষ্টি হচ্ছে তারপরেও এত লোকের ঝুম আছে, এটা দেখে মন খুব খুশ হলো। আমার নাম বিনোদ কুমার কেডিয়া। জয় মা দুর্গা। অসাধারণ একটা কনসেপ্ট, তার কারণ এই যে নতুন নতুন ক্রিয়েশন ভাবনা যেটা বাস্তবের সাথে, সভ্যতার সাথে, ইতিহাসের সাথে জড়িত, সেই নিয়ে একটা ভাবনা করেছে। যে কোনো কিছুর তো সূত্র সৃষ্টি হচ্ছে বীজ অঙ্কুরিত হয়ে যে কোনো কিছু হয়। কাজেই চিন্তা ভাবনা ধারণা সত্যি খুব ভালো লেগেছে। আর এই কৃষকরা সেই মানুষের চাপে আস্তে আস্তে নিচে চেপে যাচ্ছে। যে সাপ্লাই চেনটা ক্রিয়েট হয়েছে আমাদের ডিমান্ডের জন্য, কিন্তু এই আজকালের যে সাপ্লাই চেনটা ক্রিয়েট হয়েছে রাসায়নিক দিয়ে প্রকৃতির যে উদ্যোগটা আমাদের কিন্তু ক্রিয়েট হয়েছে, সেই চাপে কৃষিগুলো নিচে চলে যাচ্ছে। আর একটু আগে আর যে ব্রহ্ম যেটা ক্রিয়েটারের অন্যই যদি সবাই মিলে মন্ত্র করছে, থামছে না কিছুতে।
নমস্কার, আমি ঋতুজিৎ। এখন আছি আমরা হাতিবাগান সর্বজনীন। আচ্ছা, এইটার থিম হচ্ছে অথ ঘাট কথা। পুরোটাই ডিপেন্ড অন ঘাট বেসিসের উপর। খুব সুন্দর লাগছে। আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা আসুন, একবার করে দেখে দেন। আমরা তো দেখলাম, আমাদের চোখ দিয়ে বিচার করলাম, কিন্তু আপনারা নিজেদের দেখাটা এটা উচিত। এত সুন্দর এনভায়রনমেন্ট, এত সুন্দর পরিকল্পনা, খুব ভালো লাগছে। আপনারা প্লিজ একবার দেখবেন এখানে এসে। আর আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানালাম। সবাই খুব ভালো থাকবেন, খুব আনন্দ করবেন। সেটা চাপাই থাক, কাগজে লিখবো, কাগজে। ভীষণ একটা অন্যরকম লাগলো, মানে আমাদের মাটির গন্ধ, কলকাতার ইতিহাস সবটাই এখানে জড়িয়ে আছে, একটা আলাদা ঘরানা। আর ওই যে সোনার সুতো দিয়ে কাজ করা, এটা একটা খুব সুন্দর জিনিস। উনি বললেন বিশ্বে ওনাদেরটাই এই প্রথম। তো এটাও একটা আলাদা ঐতিহ্য এবং প্রশংসার দাবি রাখে। এক কথায় অনবদ্য, মন ভরে গেল। ভালো লেগেছে, খুব ইনোভেটিভ এবং মানে পুরো পেন্ট করা এই জিনিসটা, এবং এই যে উল্টো করা ঘাট, মানে এটা আমাদের পুরনো কলকাতার সংস্কৃতি এবং আমাদের পুরনো কলকাতাটাকে তুলে ধরেছে। আমার খুব ভালো লেগেছে, আইডিয়াটা ভীষণ ইনোভেটিভ লেগেছে, অনবদ্য লেগেছে। থ্যাংক ইউ। নূপুর সাহা, আমি দি শাহেনশাহর পক্ষ থেকে, শ্যামবাজার ফরিয়াপুকুর থেকে বলছি। এখানে আপনার এই দশভূজা সম্মানে আপনারা প্রদক্ষিণ নিয়ে বেরিয়েছেন। সেই দশভূজা সম্মানে এখন আমরা এই মুহূর্তে হাতিবাগান নলিন সরকার স্ট্রিটে আছি। সেখানে ঠাকুর দেখার পর কি বলবেন বিচারক মন্ডলী হিসেবে? নলিনী সরকার স্ট্রিটের ঠাকুর ভীষণ ভালো, কনসেপ্ট এত ভালো যে একদম ঢোকা থেকে রূপকথাকে যেভাবে তুলে এনেছেন। আমরা রূপকথা তো সত্যি কথাই রূপকথার মতোই আমরা শুনে এসেছি ছোটোর থেকে, তাকে যে এখানে এভাবে বাস্তবে রূপ দেবে এটা আমার চিন্তার বাইরে ছিল। ভীষণ ভালো লাগছে, কিন্তু তার ভেতরেও সায়েন্স আছে যতগুলো সম্ভব। যে জিনিসগুলো পরিবেশ বান্ধব হিসাবে যেগুলোকে ইউজ করা দরকার, অর্থাৎ আমরা বাইরে দেখেছি কোনো রঙের ব্যবহার নেই, পুরোপুরি কাপড়ের চাদরের মধ্যে দিয়ে যে বিল্ডিংগুলোর যে ছবি আমরা দেখলাম, এবং সমস্তটাই আর কি যেটা করেছে, এটা সত্যি ভীষণ ভালো লাগছে। থিম বলুন, তাদের এখনো পর্যন্ত ওনাদের সঙ্গে কথা বলে আমাদের জানা হয়নি যে কতটা, মানে এই যে যদি বাই চান্স আগুন লাগে তার জন্য কি ব্যবস্থা রেখেছেন না রেখেছেন সেটা, বা ওনাদের সামাজিক কাজকর্ম কি আছে সেটা এখনো জানা হয়নি। কিন্তু আপাতত যতটা দেখেছি সেটা ভীষণ ভালো লাগছে। এবং আমি মহাশ্বেতা মুখার্জি, সমাজকর্মী। দশভূজা সম্মানের মানে এই যে উদ্যোগ এতগুলো বছর ধরে, আমি কুর্নিশ জানাই তাদের দোকানিয়া গ্রুপ এবং এখন যারা তাদের সঙ্গে জড়িয়ে পড়েছেন। আমি বলবো তারা এদের সঙ্গে থাকুক, আরও অনেক দূর এই সম্মানকে নিয়ে আমরা এগোতে পারবো।
দশমীর সম্মানে আজকে আপনারা ছটা ঠাকুর প্রদক্ষিণ করলেন, এই শেষ ঠাকুর এখন পর্যন্ত প্রদক্ষিণ হচ্ছে, কি বলবেন? দেখুন আমরা ছটা যেটা ঠাকুর আমরা লাস্ট 300টা পুজো থেকে আমরা ছটা ঠাকুর নর্থে বেঁচেছি আর ছটা ঠাকুর সাউথে বেঁচেছি। এটা আমাদের জাজেসরা, প্রাইমারি জাজেসরা অক্লান্ত পরিশ্রম করে ছটা ঠাকুর তুলে নিয়েছে। এবার আমরা বিচারক মণ্ডলীর হাতে তুলে দিয়েছি, এবার ওনারাই বলবেন যে কোন কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, ওনারাই ক্যাটাগরি করবেন। আজকে তো আছেন বিশ্বনাথ চক্রবর্তী আছেন, আপনারা দেখলেন দোলন্দি আছেন, ঋতু আছে, তারপরে মহেশাতা দিয়ে আছেন, আরো অনেকেই আছে। আর ওটা সাউথে, পুরস্কার আমরা প্রথম 8 জনকে দেবো 51,000 টাকা, 51,000। দ্বিতীয় পজিশনের হচ্ছে 31,000, 21,000, বাকি 10,000 করে আছে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।